হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি এই জন্য। তো বন্ধুরা দেখো, আজকে আমি পরে এসেছি এই এটাকে কি কালার বলে, এটাকে ম্যাজেন্টা কালার বলে। ম্যাজেন্টা কালারের একটা ব্রালেট এবং তার সাথে একটা পিচ কালারের শাড়ি। শাড়িটা লাইট কালার এবং এটাকে ব্রেক করছে এই ডার্ক কালারটা। তো জাস্ট অসম লুক দিচ্ছে। তুমি তো এটা জাস্ট অসম লাগছে। দেখো এই গরম, ভ্যাপসা একটা গরম, পুরো আমি ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ঘাম ঘাম আর ঘাম। কিচ্ছু সাজতে পারি, শুধু লিপস্টিক পরেছি। আর দেখো আমার কিচ্ছু নেই, মানে কোনো কিছু নেই, মনে হচ্ছে পুরো ভিখিরি। ঘড়িটাও খুলে যাচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো নিন্দুকেরা তো বলবেই, বাবা এটা কি পরে এসেছি। ভাই, নিন্দুকদের জন্য বলছি, তোমাদের জন্য এই ভিডিওটা নয়, তোমরা স্কিপ করে যেতে পারো। আর যারা আমাকে ভালোবাসে একমাত্র তাদের জন্যই আমার এই ভিডিওটা, মানে যারা আমার এই ভিডিও দেখতে ভালোবাসে। তো হে গাইস, এই গরমে চলে এসেছি আমি তোমাদের জন্য। তো আশা করি এই বৈশাখের কাঠফাটা গরমে, দুর্দান্ত গরমে তোমরা ভীষণ ভালো আছো। আর দেখো আমি পরে নিয়েছি একটা ব্রালেট এবং একটা ফোটা শাড়ি। তো এই হলো আমার পুরো লুকটা, তোমরা বলো। আমার পুরো লুকটা কেমন যাচ্ছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে আমার হেয়ারে আন্ডার আর্মস। তো হেয়ারে আন্ডার আর্মস একমাত্র আমার সাবস্ক্রাইব এবং ফলোয়ার্সদের জন্যই, কারণ আমাকে ম্যাক্সিমাম টাইম স্লিপলেস করে শুটিং বা এগুলো করতে হয়, আমাকে খুব অসুবিধা করে এগুলো করতে হয়। দিস ইজ ফর মানে ইয়ার্স, মানে তোমাদের জন্যই এটা গ্রো করা বা রাখা। যাই হোক, এটা নিয়ে আর প্রশ্ন করো না। বৈশাখের রাতের বেলায় চলে এসো সিঁড়ির তলায়। ভাই, বৈশাখের রাতের বেলায় চুপটি করে সিঁড়ির তলায় চলে এসো। বলো তো কারা করে এসব? আরে ভাই, আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কি এসব করতে পারে? এসব করে যারা 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 কি করে, এই ঘুমটার নিচে খ্যামটার নাচানো করে। তো ঘুমটা দিয়ে অনেক কিছু করা যায় বন্ধুরা, তাই না? আবার ঘুমটাটা সরিয়ে নিলে আমি তো কি ভালো, দেখো আমাকে দেখে এখন বোঝা যাবে কত ভালো না, ভীষণ ভালো মেয়ে আমি। যাই হোক, তোমাদেরকে বলছি যে এই গরমে বেশি না করে, কারোর পেছনে না লেগে, কলকাঠি না নেড়ে একটু চুপচাপ থাকো, শান্ত থাকো, দেখবে গরমটাও ভালো থাকবে এবং তোমাদের স্কিনটাও ভালো। মনটাকে ভালো রাখো বন্ধুগণ, মনটাকে ভালো রাখো। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল চৈতালি বৌদি। তো তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে বলো। আশা করি এই গরমে তোমরা সবাই ফাটাফাটি আছো। তো তোমরা ভালো থাকলে আমিও ভালো। আর হ্যাঁ, অবভিয়াসলি যারা ভালো নেই তারা এই গরমে মনটাকে পরিষ্কার রাখো, দেখবে ফাটাফাটি ভালো থাকবে। মনে যত প্যাঁচ ঘোচ রাখবে, গায়ে তত ঘামাচির সংখ্যা বাড়বে। বন্ধুরা দেখো, আমি একটা ব্রালেট দিয়ে একটা এরকম কি বলবো, কোটা শাড়ি, সিনথেটিক কোটা শাড়ি পরছি। হ্যাঁ, এটা সিনথেটিক কোটা শাড়ি পরেছি। তো এটা কেমন লাগছে? উইথ নেভেল ভালো লাগছে না উইদাউট নেভেল ভালো লাগছে, এটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো আমি এটাকে দেখো একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছি। এটা ডিপ কালারের একটা ব্রালেট, তার সাথে আমি পরেছি একটা লাইট কালারের শাড়ি। কালারটা মোটামুটি একই যায়, এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এটা হচ্ছে পিচ কালার। তো তোমরা এভাবে পরতেই পারো কালার ব্রেক করে। তো আমি যেভাবে পরেছি, তো এটার ব্যাক লুকটাও খুব সুন্দর লাগবে যদি তোমরা এইরকম ভাবে একটু কি বলে লং পাল্লু, আমি পাল্লুটা যদিও আমার লং হয়নি, যাই হোক লং পাল্লুতে এইভাবেই পরে, মানে একটু কাউল রেখে যদি পরো, তো তোমাদের ব্যাপারটা কন্ট্রাস্ট করে, কালার ব্রেক করে, রুলস ব্রেক করে চলতে ভালোবাসি, সেটা তোমরা সবাই জানো। তো এর সাথে গয়না, হ্যাঁ এর সাথে অর্নামেন্টস না, এর সাথে হ্যাঁ এর সাথে তোমার অক্সিডাইজ ভালো যাবে, এর সাথে তোমার মাটির গয়না ভালো যাবে। তো গোল্ডেন কালার প্লিজ পরো না, এর সাথে ভালো যাবে না। আমি যদিও পরিনি গয়নাগুলো, কারণ আমার ভীষণ গরম লাগছে, আমার গদম বেশি, তাই আমি গদমের চোটে পড়তে পারিনি। পায়ে পড়বে হিল, যদি হিলে প্রবলেম থাকে তো প্লিজ। ও অ্যাকচুয়ালি আমি এটা এরকম ভাবে পরেছি, তো এটা এইভাবেই মানাবে। তো এটা এইভাবে রাখার থেকে আমার মনে হয় আঁচলটা যদি আমি এইভাবে রাখি, তো আমার বেশি এটা কমফোর্টেবল লাগছে এবং দেখতেও ভালো লাগছে। তো এটার সাথে অবভিয়াসলি একটুখানি হালকা কানের দুল থাকলে বেশি ভালো হতো, যদিও আমি পরতে পারিনি বা পরিনি, বাট এর সাথে একটা হালকা কানের দুল থাকলে আর একটা ছোট্ট টিপ থাকলে খুবই ভালো। তো অনেকেই আমাকে বলে থাকে, তুমি কেন নেভেল শো করো, তোমার ভুঁড়িটা কেন দেখাও?
ভাই এটা আমার ওন চয়েস, ইটস মাই ওন চয়েস, দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস ডিয়ার। যারা বলে থাকো, এবং আমি কেন ক্লিভেজ রাখি, আমার ভালো লাগে ক্লিভেজ শো করতে, তাই আমি দেখাই। দিস ইজ মাই বডি, এটা আমার বডি, আমার লাইফ, আমার রুলস। তো আমার লাইফে আমার রুলস চলবে, আমার লাইফে কারোর রুলস চলবে না। তো আমার লেভেল আমি শো করব না বন্ধ রাখবো, সেটা আমার ব্যাপার। হ্যাঁ, আমার ভুঁড়ি পেট সেটা আমি দেখাবো না দেখাবো না সেটা আমার ব্যাপার। তোমাদের দেখতে হলে দেখবে, না হলে স্কিপ করে দেবে। অপশনস ইজ ইয়ার্স অলওয়েজ, আমি বলে থাকি। তো তোমাদের একটু ব্রেক, রুল ব্রেক করা ভিডিও বা রুল ব্রেক করা যে এইসব কন্টেন্টগুলো থাকে, যেসব আমরা এগুলো করে থাকি, মানে আমরা এইসব তো রুল ব্রেক করে করি, কন্টেন্টগুলো খুব বাজে কন্টেন্ট। আমরা মানে কি বলবো, ইটস মাই লাইফ, মাই রুলস, মাই বডি। এখানে আমি কি করব, কিভাবে চলবো, কি খাবো, সেটা আমার ব্যাপার। তো যাই হোক বন্ধুগণ, তোমাদের বলে থাকি যে যখন তোমরা ছেলে বলো মেয়ে বলো, যখন তোমরা কোনো ড্রেস পরবে, তখন কিন্তু অলওয়েজ দুটো জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে কনফিডেন্স, এবং একটা হচ্ছে কমফোর্টনেস। মানে তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা ভীষণভাবে থাকতে হবে। হ্যাঁ, আমি ব্রালেট পরেছি শাড়ির সাথে, আমাকে ভালো লাগছে, আমি ভালো করেছি ব্রালেট পরেছি, এটা আমার শরীর। আমি কিভাবে ব্রালেট পরবো না ব্লাউজ পরবো না উইদাউট ব্লাউজ শাড়ি ড্র্যাপিং করব, সেটা আমার চয়েস। এইরকম ধরনের একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি যেটা করেছি আমার খুব সুন্দর লাগছে, যদিও আমাকে খুবই বাজে লাগছে, বাট আমি নিজেকে মনে করবো একেবারে স্বর্গের অপ্সরা। ঠিক আছে। আর একটা হচ্ছে কমফোর্টনেস। হ্যাঁ, তুমি যে ড্রেসটা পরেছো সেটাতে যদি সারাক্ষণ গায়ে খুজলি করো, মানে চুলকাও, সারাক্ষণ খালি শাড়িটা নিয়ে দেখতে থাকো, খালি একে ওকে জিজ্ঞেস করো, পাশে তোমার সাথে যারা আছে, এই কেমন লাগছে, এই আমাকে কি বাজে লাগছে, ও কেন আমার দিকে তাকাচ্ছে, খবরদার এটা করো না। তোমাকে যেটা কমফোর্ট মনে হবে তোমার যেটাতে, একমাত্র সেটাই তুমি কিন্তু পরবে। তো এই কমফোর্টনেসটা তোমাদের অলওয়েজ ফ্যাশন করার সময় এই দুটো জিনিস কিন্তু লাগবে, এই দুটো ট্যাগ, মানে কমফোর্টনেস অ্যান্ড কনফিডেন্স। তো এটা সবসময় মাথায়। হ্যাঁ, আরো একটা কথা, তোমাদের যে পুরো আলমারি বা ওয়ার্ড্রোব ভর্তি শাড়ি, জামা কাপড়, ড্রেস থাকতে হবে এমনটাও নয়। মানে এমনও হয়, অনেকে দেখেছি এর থেকে ওর থেকে ধার করে এনে শাড়ি জামা কাপড় পরে, মানে সকালে সে আমাকে শাড়িটা দিয়ে গেল বা জামাটা দিয়ে গেল, আমি সেটা পরে বেরোবো সন্ধ্যাবেলা কোনো পার্টিতে বা কোনো অকেশনে যাব। এরমটা যেন কখনো না। তোমাদের কাছে যেটুকু আছে, যেটা আছে সেটা দিয়ে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে তোমরা কনফিডেন্টলি এবং কমফোর্টেবল জিনিসটা যাতে থাকে সেভাবেই তোমরা ড্রেস আপটা করবে এবং সেটাকে ক্যারি। ঘুরে ফিরে সে একটাই কথা, আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে এবং এই কালারের ব্রালেটটা পরে, তো সেটা আমাকে অবশ্যই জানাবে। তা তোমরা কি নেভেলের নিচে শাড়ি পরা পছন্দ করো না নেভেলের উপরে শাড়ি পরা পছন্দ করো? তোমরা কি উইথ ক্লিভেজ শাড়ি পরা পছন্দ করো না উইদাউট ক্লিভেজ পছন্দ করো? সবকিছু কিন্তু আমাকে জানিও। বাট তোমরা জানাচ্ছ না, বাট অনেকে অনেক কিছু খারাপ কমেন্ট করে, তো সেজন্য বলার কিছু নেই। বাট যাদের মানসিকতা খারাপ তারা খারাপ কমেন্টই করবে, যাদের মানসিকতা ভালো তারা খারাপের মধ্যেও ভালো। আরো একটা কথা, সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ড্রোব ভর্তি যেমন জামা কাপড় থাকতে হবে না, মানে ওয়ার্ড্রোব ভর্তি তোমাদের জামা কাপড় নেই তাই জন্য তোমরা চলাফেরা করতে পারবে না, পার্টি অকেশন অ্যাটেন্ড করতে পারবে না, সেরকমটা নয়। তেমনি এটা মাথায় সবসময় রাখবে, তোমরা যাই কিছু পড়ো না কেন সেটা যেন তোমাদের পক্ষে ভীষণ কমফোর্টেবল হয়, এবং সেটা পরে তোমরা যেন নিজেকে কনফিডেন্ট, মানে প্রচন্ড পরিমাণে কনফিডেন্ট মনে করো। তো দেখো, এটা আরেকবার দেখিয়ে দিই আমার ব্যাক লুকটা। আর এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক, এটা আমার সাইড লুক, আর এটা হলো অ্যানাদার সাইড লুক। তো কোন লুকটায় আমাকে বেশি মানাচ্ছে সেটা অবশ্যই বলবে, এবং আমার কথাগুলো অবশ্যই মনে রাখবে। যাদের কনফিডেন্ট লেভেলটা একটু লো, বাড়াও বাড়াও বন্ধু কনফিডেন্ট লেভেল। যদি তুমি নিজেকে এগুলোর মধ্যে দিয়ে রাখো, মানে কমফোর্টেবলি, মানে তোমরা কমফোর্ট ভাবে তোমরা যদি ড্রেসটাকে ক্যারি করতে পারো, এবং তোমাদের মধ্যে যে ড্রেসটা পরেছো সেই ড্রেসটা নিয়ে যদি কনফিডেন্ট থাকে, যেমন আমার এই ড্রেসটা নিয়ে ভীষণ কনফিডেন্ট আছে আমার মধ্যে, তো তোমরা নিজেদের মধ্যে নিজেরা একটা পরিবর্তন লক্ষ্য করবে, যে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা নিজেকে নিজেরা কি অনুভব করছো। হ্যাঁ, এতদিন অন্যের কথায় চলেছি, এখন আমি নিজের কথায় চলছি। তোমার মনে হতেই পারে তুমি গ্লাস হাতা ব্লাউজ দিয়ে শাড়ি ড্র্যাপ করতে পারো, তো অবভিয়াসলি তুমি গ্লাস হাতা ব্লাউজ দিয়েই শাড়ি ড্র্যাপ করবে। তোমাকে আরেকজন বললো যে স্লিপলেস পরলে তোমাকে ভালো লাগে, না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো।
তোমার গ্লাস হাতা ব্লাউজ পছন্দ তো তুমি গ্লাস হাতা ব্লাউজই পরবে, স্লিভলেস পরবে না। অপরদিকে তোমাকে যদি আর একজন বলে তোমাকে গ্লাস হাতাতে মানাচ্ছে কিন্তু তোমার লাগে স্প্যাগেটি হাতা পছন্দ, তো তুমি স্প্যাগেটি হাতাই পরবে, গ্লাস হাতা পরবে না। তো বি পজিটিভ এবং বি ওন, নিজের জন্য বাঁচো, নিজের মতো দেখবে নিজের মনে না একটা অন্যরকম ফিলিংস চলে আসবে। অনেকেই তো করি না আমরা সংসারের জন্য, তো আমরা সংসার থেকে কি সেই প্রতিদানটা সবাই পাই? ছেলে বলো মেয়ে বলো উভয়কেই বলছি, আমরা যে মানসিকতা নিয়ে সংসার করি, যে এর কথায় আমি চলছি, ওর কথায় আমার কথায় সে চলছে, এরকম ভাবে চলে আমরা কি ঠিকঠাক সংসারে মানে বাস্তবিক জীবনে খুশি থাকতে পারি সবাই? সব দিক থেকে কি আমরা সবাই হ্যাপি? কেউ নয়। যদি কেউ বলে থাকো মিথ্যে কথা। সব দিক থেকে সবাই কখনো কোনোদিনই হ্যাপি হয়। কেউ রাতের বেলা অনেক কিছু করে, হ্যাঁ রাতের বেলা অনেক কিছু করে, কেউ আবার লুকিয়ে লুকিয়ে করে, হ্যাঁ কেউ আবার লুকিয়ে লুকিয়ে করে, কেউ আবার মাথায় ঘোমটা দিয়েও করে, কেউ আবার খাটের তলায় ঢুকে গিয়ে করে, কেউ আবার দরজার পেছনেও চলে যায়, ঝোপে ঝাড়ে চলে যায়, পুকুর পাড়ে ঝোপের তলায় চলে যায়। তো অনেকেই অনেক রকম ভাবে অনেক কিছু করে থাকে। সবার সামনে দাঁড়িয়ে যে শাড়ি ড্র্যাপ করছি বা আমাদের যে মানে একটু বোল্ডলি ড্র্যাপিংটা করছি, সেই যে সৎ সাহসটা, সেই সৎ কনফিডেন্সটা, অনেস্ট কনফিডেন্সটা, এটা সবার মধ্যে থাকে না। ভাই লুকোবো কেন? আমি কি চুরি করেছি? আমি কি কোনো নোংরা কাজ করছি যে আমি খাটের তলায় ঢুকতে হবে কারো ভয়? আমি কি এতটাই নিচে নেমে গেছি যে আমাকে মানে দরজা বন্ধ করে দরজার আড়ালে ঘরের মানে বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে অনেক কিছু আহ করতে হবে? আর কি বলবো, বুঝতেই পারছো তোমরা। তো আমরা তো সেটা মাইন্ডে আনি না, আমরা জানি আমরা যেটা করছি, হ্যাঁ আমরা একটু বোল্ডলি করছি। তো বোল্ড আজকাল সবাই রাস্তাঘাটে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো বোল্ডলি যদি চলাফেরা করতে পারে, তো আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো চলতেই পারি। তার সামনে যে চলাফেরা করার সাহস, বা সবার সামনে দাঁড়িয়ে এরকম সোশ্যাল মিডিয়াতে সবার সামনে দাঁড়িয়ে যে আমি বোল্ডলি ভিডিও বানাচ্ছি, এই যে সাহসটা, এইটা নেই। হ্যাঁ ঘরের মধ্যে আমি আমি যেটুকু পড়ে আছি সেটুকুও না পড়ে অনেকে অনেক কিছু করে, বাট তার জন্য কোনো ক্ষতি নেই। সে তো আমাকে একজন বললোই, তাদের তো আর দেখা যাচ্ছে না, আপনাদের দেখা যায়। ভাই তাদের দেখা যাচ্ছে না, তাহলে তো আর বললাম না, সেই সব জায়গায় যাওয়াটা তো খুবই ভালো। তাদের তো দেখা যায় না, তারা তো দরজার ভেতরে দরজা বন্ধ করে করে, তাহলে সেই সব জায়গায় যেতে প্রবলেমটা কোথায়? আমরা যদি এরকম ভিডিওর সামনে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু বকর বকর করে, একটু বোল্ডলি শাড়ি ড্র্যাপ করে বা বোল্ড ড্রেস পরে, তখনই সেখানে হয়ে যায় অন্যায়। এইদিকে কোনো ফিল্মে বা কোনো মিডিয়াতে বা কোনো ওয়েব সিরিজ বা কোনো সাইটে গিয়ে নোংরা ভিডিও দেখবো, নোংরা জিনিস করব, নোংরা জায়গায় যাব, সেটা ঠিক আছে, কেউ আমাকে দেখতে তো পাচ্ছে না, আমি তো লুকিয়ে লুকিয়ে করছি, সেগুলো ঠিক আছে। বাট ওপেনলি সৎ সাহস নেই যে আমি জিনিসটা বলি, আমি জিনিসটা করি। তো অনেকেই আছে ডবল ট্রিপল আইডি বানিয়ে রেখে দেয়, মানে সব সোশ্যাল মিডিয়ায় মেন আইডি, সেটা দিয়ে তারা কোনো কাজ করে না। বাড়ির লোকজন, পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সবাইকে দেখায় ভীষণ ভালো। এইদিকে যে ফেক আইডি আছে, সেই ফেক আইডি দিয়ে তারা মানে একটু এই ধরনের ভিডিওগুলো স্ক্রল করে, তারা এদেরকে ফলো করে। সব দেখবেন ফেক টাইপের আইডি। এগুলো কাদের আইডি? এরা কি সবাই ফেক? না, সবাই, অনেককেই দেখবেন অনেক অনেক ভদ্র ঘরের লোক এবং অনেকে অনেক উচ্চ পদস্থ, কিন্তু তারা সবাই ইউজ করে কি না ফেক আইডি। কেন না? তারা ভিডিও দেবে, ওই যে ঘুমটা নিচে খ্যামটা নাচন, আমাকে তো কেউ দেখছে না ফেক আইডি দিয়ে, আমি তো নাচন নাচতেই পারি খ্যামটার নাচন। আমার অরিজিনাল আইডি দিয়ে যদি দেখি সর্বনাশ করেছে, মাথায় আমার বা সবাই দেখে ফেলবে আমাকে, কি হবে কি হবে। এদিকে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে, বউ ঘুমিয়ে পড়ছে, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ছে, তখন সবকিছু করছি। এক একজনের 6টা 7টা করে ফেসবুক আইডি, 6টা 7টা করে ইনস্টাগ্রাম আইডি, হ্যাঁ ভাবতে পারছেন ইউটিউবেও 3-4টে করে আইডি। মানে মেন আইডি দিয়ে কেউ কিছু কমেন্ট করবে না, মেন আইডি দিয়ে কেউ কিছু দেখবে না, বাট এইসব আইডি দিয়ে দেখবে। তো হোয়াট এভার, সেটা তাদের মাইন্ড, তাদের জগৎ, এটা আমার মাইন্ড, আমার জগৎ। আমার জগতে আমি রানী, তোমাদের জগতে তোমরা রাজা রানী। তোমাকে নিয়ে পিএনপিসি যারা যত করবে, তোমাকে নিয়ে চর্চা যত হবে, তত তুমি ওপরে উঠবে, তারা নিচে নামবে। তাদের মনে জ্বলনে জ্বলনে তারা ডিপ্রেশনের রোগী হয়ে যাবে, তারা সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যাবে, ডাক্তারের থেকে কাঁড়ি কাঁড়ি ওষুধ খেতে হবে। এই পিএনপিসি করলে দেখবেন স্কিন, চোখ, নাক, মুখ সব যাবে, সব ঢুকে যাবে। কারণ পিএনপিসি করে আজ পর্যন্ত কেউ ভালো থাকেনি। মানে আমাদের এই পিএনপিসি কাকিমাদের গর্বই এটা।
যে আমরা পিএনপিসি করি এর কথা তার কাছে, তার কথা এর কাছে, মানে এই বিবিসি নিউজ কাকিমাদের বা বৌদিদের বা যাই হোক কাকু দাদু যারা আছেন মানুষদের এটাই নেচার যে তারা পিএনপিসি করেই খুশি থাকেন এবং নিজেরা শেষে ডিপ্রেশনে চলে যান বা অবসাদে চলে যান। পিএনপিসি যত করা হবে তত তার উন্নতি হবে, যাকে নিয়ে পিএনপিসি করা হয় এবং যার পেছনে যত লাগা হয়, মানে তাকে অ্যাকচুয়ালি হিংসে করা হচ্ছে, হিংসের জন্য পেছনে লাগা করে না, তারা কিন্তু পিএনপিসির মধ্যে কুকুমুন্ডুক হয়ে বসে থাকে, ওর বাইরে আর বেরোতে পারে না, বাইরের জগৎটা দেখতে পারে না। আমার নিজের পরিবারের মধ্যেই আছে এমন একজন মহিলা, সে আমার একদম নিজে, সে যে এত বাজে মহিলা, মানে আমাকে এত মুখ মিষ্টি দিয়ে এত সুন্দরভাবে কথা বলে, মানে যেন আমাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু সে যে পেছনে পেছনে সবার পেছনে গিয়ে পিএনপিসি করছে, এই করছে ওই করছে, মানে জ্বলে যাচ্ছে, জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি এখন হয়েছে জানেন, এখন হয়েছে মানে আমাদের নিয়ে যে কথাটা বলে, তার বলেছে সে, তার মেয়ে, তার মেয়ে এখন এই জিনিসগুলো করে। তো এটা একটা হাস্যস্কর ব্যাপার না? আমরা বললি জামা কাপড় পরি, মানে আমরা বললি যে ড্রেস আপ করি, সেটা নিয়ে একদিন আমাদের হাসাহাসি করা হতো, আমাদের নিয়ে পিএনপিসি করা হতো। এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে তার নিজের মেয়ে এবং সে নিজেই বললি জামা কাপড় পরছে এবং ঘুরে বেড়াচ্ছে ওপেন রোডে। তো এটা খুবই হাস্যস্কর ব্যাপার না? হয় তবে তুই পিএনপিসি কর, যদি তুই নিজে পিএনপিসিটাকে ধরে রাখতে পারিস। এই পিএনপিসি করতে করতে তুই নিজে পিএনপিসি সাবজেক্টের মধ্যে যদি ঢুকে যাস, এর থেকে লজ্জার আর কিছু নেই, মুখে কালি মেখে ঘুরে। অ্যাকচুয়ালি অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। অ্যাকচুয়ালি যে কথাগুলো নিয়ে আমি বকবক করলাম না, সে কথাগুলো একদম 100% খাঁটি সরিষার তেলের মতো সত্য কথা। এগুলো কিন্তু একদম ওই বলে না ঘর ঘর কি কাহানি, ও কাহানি ঘর ঘর কি হ্যায়। তো এটাই হলো কাহানি ঘর ঘর কি। তো যাই হোক, আমার আজকের লুকসটা কেমন যাচ্ছে এটা তোমরা বলো, আমার তাদের নিয়ে কোনো দরকার নেই যারা পিএনপিসি করে বা পিএনপিসি করে নিজেরাই রুলস বের করে, সেটা তাদের লাইফ, তাদের লিড করতে দিন। আমার লাইফ আমি লিড করব, কিভাবে লিড করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি কি করব না করব সেটা আমার পার্সোনাল ম্যাটার। আমার যখন দুঃখের দিন, আমার যখন দুঃখের দিন বা আমার যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কি কেউ আমাকে একটা টাকা দিয়েও সাহায্য করতে আসে? হ্যাঁ, যদি তোমরা কেউ আমাকে একটা টাকা দিয়েও সাহায্য করো বা আমার ভরণ পোষণের দায়িত্ব নাও, তবেই তুমি আমাকে বলতে পারো, তার আগে তুমি আমাকে বলতে পারো না। কিসের জন্য আমি তোমার কথা শুনবো? তুমি আমার জন্য কি করো, আমার ফ্যামিলির জন্য কি করো? কেউ তো কিছু করো না। পিএনপিসি করছো করো, সেটা তোমাদের স্কিন, ত্বক, চুল, নাক, মুখ, মন খারাপ হচ্ছে, আমাদের তো কিছু হচ্ছে না। আমাদের নিয়ে পিএনপিসি করছো, ভালোই লাগছে, অ্যাটলিস্ট তোমরা পিএনপিসি দৌলতে আমাদের দেখছো তো, এটাই অনেক। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং এই গরমে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি করে জল খাও এবং জলীয় জিনিস খাও, যেমন শসা, তরমুজ, মানে এই ধরনের জিনিসগুলো, তো মানে লাউ, বেশি 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 করে খাও, তাহলে নিজেদেরকে সুস্থ রাখতে পারবে এবং ভীষণ ভালোভাবে ঘুমাও। আর 2-3 বার, দরকার হলে 4 বার স্নান করো, নিজেকে ঠান্ডা রাখো। তো বন্ধুরা আজকে এইটুকুই, আবার আসবো অন্য কোনো দিন পকর পকর পচর পচর করতে। টাটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে তবে কি করবে, তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো লাস্টে আমার পেটে টাটা।